থানায় ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের ছেলেরা কর্মীরা মার খাচ্ছে, থানার সামনে ধরে মারছে। ওই কাঁচকল শাসন থানার এরিয়ার মধ্যে আক্রান্ত হয় আমাদের কর্মীরা। এবার যদি কারো আক্রমণ না হয়, এসপিকে দায় নিতে হবে। হয় শাসনে আইন প্রতিষ্ঠিত হবে, না হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত কিভাবে করতে হয় সেটার ব্যবস্থা করে দেবে। বারাসাতের শাসন অঞ্চলে তৃণমূলের দুষ্কৃতীরা বারংবার করে আক্রমণ করছে একেবারে আইএসএফ এর কর্মী সমর্থকদের ওপর, এবং দুদিন আগে পিয়ারুল ইসলাম, যিনি হাড়ুয়ার অবজারভার, তাকে পর্যন্ত আক্রান্ত হতে হয় তৃণমূলের দুষ্কৃতীদের হাত দিয়ে। আর এই প্রতিবাদ জানিয়ে একেবারে বারাসাতের কাছাড়ি ময়দানে জমায়েত করেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। আর সেখান থেকে তারা ডেপুটেশন জমা দিতে যায় বারাসাতের এসপি অফিসে, এবং সাথে সাথে তারা আরেকটি বিষয় দাবি রাখছেন যে 21শে জানুয়ারি অর্থাৎ আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে যাতে আইএসএফ এর কর্মী সমর্থকদের বিনা বাধায় কলকাতায় যেতে দেওয়া হয়, সেই দাবি নিয়ে তারা কিন্তু একেবারে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন বারাসাতের এসপি অফিসে। এবং সেই বিষয়ে তারা ঠিক কি বললেন সরাসরি শোনাবো আপনাদের। বারাসাত এসপি অফিসে আজকে আপনারা ডেপুটেশন জমা দিচ্ছেন, যে অভিযোগটা রাখছেন যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল আক্রমণ করছে, কি মূল দাবি? শাসনটা টিএমসি তৃণমূল কংগ্রেস যেভাবে শাসন করছে, এটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার। আমাদের মেন এজেন্ডা, মেন লক্ষ্য, শাসনের মানুষ শাসনটাকে শাসন করুক। টিএমসি কেন শাসন করবে বেআইনিভাবে, ইচ্ছাকৃতভাবে আমাদের ছেলেদের মারধর করে? ওরা এমন ভাবছে যে ওখানে টিএমসি ছাড়া অন্য কোনো পার্টি নেই, অন্য কোনো পার্টির ব্যানার লাগাতে দেবে না। শাসনটা কারুর বাবার না, সবার শাসন, সবাই মিলে ওখানে রাজনীতি করতে পারবে, সবাই পলিটিক্স করতে পারবে, যার যেখানে ইচ্ছা সে সেখানে দলগতভাবে সেখানে মিটিং মিছিল করতে পারবে। কিন্তু শাসন থানা বিরোধীদের কোনো রকম তারা চান্সই দেয় না। বিরোধীরা কোনো পারমিশনের জন্য গেলে তাদের পারমিশন দেওয়া হয় না। আপনারা এ করুন, ধৈর্য ধরুন, পরে হবে, বুঝতে পারছেন এই অবস্থা। কিন্তু এইগুলো নিয়ে কতদিন চলবে? এইভাবে আর কতদিন চলা যায়? সবসময় কি বিরোধীদের এভাবে এক কণ্ঠস্বর করে দেওয়া হয়? অবশ্যই। এখনো আমরা কোনোদিন শাসনের ভিতরে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি। কদিন আগে পারমিশনের জন্য গেছিলাম, বলছে পারমিশন দেওয়া হবে না। বুঝতে পারছেন এখন এই সিচুয়েশন, কদিন পরে ব্যবস্থা করুন আপনারা। কিসের জন্য করব আমরা এগুলো? আমরা পার্টির মিছিল মিটিং করতে পারবো না, কিসের জন্য করতে পারবো? সব অঞ্চলে করতে পারছি, সব বিধানসভায় করতে পারছি, শাসন থানার ভিতরে করতে পারবো না। কারণ ওনারা বলছে এটা একটু অন্য ধরনের থানা, অন্য এলাকা। থানায় ডেপুটেশন দিতে যাচ্ছি, আমাদের ছেলেরা কর্মীরা মার খাচ্ছে, থানার সামনে ধরে মারছে। থানায় সিসি ফুটেজ আছে, আপনারা দেখবেন। পুলিশ কুণাল, যে শাসন থানার অফিসার কুণাল বাবু পিসিওয়াডি, ওর সামনে দাঁড়িয়ে আছে, ও সেফটি দিতে পারছে না। তাহলে সাধারণ মানুষ থানার সামনে মার খাচ্ছে, বাইরে কিভাবে সেফটি পাবে তারা? এটাই তো আশ্চর্যের বিষয়। সামনে গায়ে হাত তোলা হচ্ছে, থানার সামনেই হাত ধরে টানাটানি হচ্ছে, ধাক্কাধাক্কি দেওয়া হচ্ছে, গায়ে হাত তোলা, হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে, যে আমরা যেন শাসন থানায় কোনো রকম আইএসএফ এর কার্যকলাপ না করি, বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো মিটিং না করি, আমি যেন না যাই বারাসাত 2 নম্বরে, এই সবগুলো। বিষয়টা হচ্ছে, আমরা এখানে বলেই গেছিলাম যে দাবি নিয়ে আমরা গেছি। আমরা প্রথম কথা বলতে চাইছি, 2023 সালে এবং 24 সালের যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতায় আমরা সাক্ষী থেকেছি যে অশান্ত শাসন মানেই একটা উপদ্রুত অঞ্চল। সেখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আমরা বলতে চাই আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসন অঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। 1, 2, পিয়ারুল ইসলাম সেদিনকে শাসন থানায় আমাদের যে ঝান্ডা ছিঁড়ে দিয়েছিল দাঁতপুর অঞ্চলে, তাই নিয়ে যে কমপ্লেন করতে যায়, তখন পিয়ারুল ইসলাম আমাদের ওখানকার অবজারভার, অ্যাডভোকেট, ভালো ছেলে, সে যখন ওখানে যায়, তারা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় শাসন থানাতেই। কাজে তার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে যারা তাকে হ্যাকেল করেছে, যার জন্য শাসন থানা তাকে রেস্কিউ করার জন্য একটা ঘরের মধ্যে বন্দি করে দেয় ওকে, তার তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুনে নিন। 2, 3 আমরা বলেছি যে 21শে জানুয়ারি আমাদের ঐতিহাসিক মহাসমাবেশ হচ্ছে কলকাতায়। আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রত্যেক বছর ওখান থেকে যখন আমাদের মিছিল যায়, গাড়ি যায়, ওই কাঁচকল শাসন থানার এরিয়ার মধ্যে আক্রান্ত হয় আমাদের কর্মীরা। এবার যদি কারো আক্রমণ না হয়, তাহলে দায় আপনাদের নিতে হবে, এসপিকে দায় নিতে হবে। আমরা আগাম অগ্রিম বার্তা দিলাম যে 21শে জানুয়ারি আমাদের কর্মীরা যেন নির্বিঘ্নে যেতে পারে, এবং আজকের থেকে 21শে জানুয়ারি অবধি আমাদের যা প্রচার অভিযান, আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী সবার যে রাজনীতি করবার অধিকার আছে, আইএসএফের কর্মীদেরও সে অধিকার আছে। সে অধিকার শাসন অঞ্চলে ধুলায় লুণ্ঠিত হচ্ছে, সেটাকে কার্যকরী করা হোক, যাতে আইন আমরা করতে পারি, সেই ব্যবস্থার দাবি আমরা ওখানে রেখেছি। এবং 23 সালের পঞ্চায়েত নির্বাচনে যে অভিজ্ঞতা, আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে পুলিশের সামনে
তুলে নিয়ে চলে গেছে। পুলিশ অসহায় ভূমিকা পালন করেছে, আর নয় ওদের পক্ষ, এক শ্রেণীর পুলিশ ওদের পক্ষ নিয়েছে। স্বাভাবিক কারণে এহেন কাজ যেন 26 সালে বিধানসভা নির্বাচনে না হয় তার দিকে দৃষ্টি আকর্ষণ করার কথা আমরা বলেছি, এবং জানি না তারা কতদূর করবেন। কারণ এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন ফাইল চুরি করতে পারেন, তখন আমাদের কর্মীদের চুরি করতে অসুবিধা কী আছে? কাজেই তার নির্দেশেই হয়তো আমাদের কর্মীরাও গায়েব হয়ে যাবে, পিয়ারুলের মতন অনেকেই গায়েব হয়ে যাবে। সেই গায়েবকে ঠেকাতে গেলে আসলে জনমানুষে, জনগণের মধ্যে আমাদের শক্তিকে সমৃদ্ধ করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আইএসএফের কর্মীরা যে যেখানে আছেন, আইন ভাঙবেন না, আইন হাতে নেবেন, কিন্তু মার খাবেন না, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। তার জন্য জীবন যায়, যাক যাক জীবন, তবুও অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আইএসএফ আগামী দিনে মূল শক্তি হিসাবে উঠে আসছে। আজকের এই সামান্য একটা ডেপুটেশন প্রমাণ করলো সারা রাস্তা জুড়ে পুলিশে 6 লাফ। আমরা তো মারপিট করতে আসিনি, এসপি অফিসে গিয়ে দেখি 6 লাফ, একদম সমস্ত থানা এক জায়গা হয়ে গেছে। এতেই যদি ভয় পান, তাহলে আগামী দিনে আইএসএফ যখন আসবে তাহলে কি হবে বলুন তো? সুতরাং এসপি ম্যাডাম নিজে নেননি, নিয়েছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ কৌশিক বাবু। তিনি আশ্বস্ত করেছেন তদন্ত করে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের 2-3 দিনের মধ্যে বিষয়টা জানাবেন। আরেকটা জিনিস জানাই, তেহাটাতে একটা বাড়ির মধ্যে ক্যাম্প হয়েছে, আমরা স্পেসিফিক বলেছি ওই ক্যাম্পটাকে তুলে দিতে হবে, এবং ওই ক্যাম্পে যারা করে তারা আমাদেরকে শাসাচ্ছে, আমাদের কর্মীদের শাসায়, এবং তেহাটা থেকে আমাদের এখনও ঘর ছাড়া যারা এসআইআর হিয়ারিং আসতে পারছে না, তাদেরকে ঘরে ফেরাতে হবে। পুলিশ প্রোটেকশন দিয়ে ঘরে ফেরাতে হবে, শুধু ঘরে ফেরানো নয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। দাবি রেখেছি, ওনারা বলেছেন তদন্ত করে সেই লিস্ট চেয়েছেন, আমরা লিস্ট তাদেরকে দিচ্ছি, এবং আগামী দিনে আবার কথাবার্তা চলবে ওনাদের সাথে। 2 দিন আগে আমরা দেখতে পেয়েছি যে পিয়ারুল ইসলাম, যিনি হার্ডওয়ার অবজারভার, তাকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। ঠিক কি ঘটেছিল সেদিন? দেখুন, শাসন এলাকাটা অনেকে মনে করছে বাবার রাজত্ব চলছে। শাসন এলাকাটা অনেকে ভাবছে যে এটা আমার বংশধরদের জায়গা মনে হয়, এবং বাপদাদা 14 পুরুষের একটা রাজত্ব কায়েম করতে চাইছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শাসন থানাকে জানিয়েছি, পিয়ারুল সহ আরও ওই এলাকার যত কর্মী সমর্থক আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 21শে জানুয়ারি নিয়ে এবং রাজনৈতিকভাবে যত প্রোগ্রাম আছে সব কিছু করবে, সব কিছু জানবে, এবং আইএসএফের পতাকা ঝান্ডা টাঙানো হবে, প্রত্যেকটা কাজ ওখানে চলবে। আমরা এটা ওদেরকে জানিয়েছি। যদি কোনো জায়গায় বাধা হয় তাহলে পুলিশ প্রশাসন দেশের সংবিধান মোতাবেক যে ব্যবস্থাটা নেওয়ার, আমরা কিন্তু সেটা নেব। আমরা দেখেছি ইতিপূর্বে 2021 সালের নির্বাচনে আমি ওখানে ভোটে দাঁড়িয়েছিলাম, আমরা দেখেছি যে সেখানে কি ধরনের সন্ত্রাস হয়। হাড়োয়া বিধানসভাটা একটা মনে হয় যে ওরা সন্ত্রাসটাকে কায়েম করেই রাজ ক্ষমতায় থাকতে চায়। জনগণের প্রাধান্য যেটা, জনগণের গণতান্ত্রিক অধিকার যেটা, সেই অধিকারটাকে ওরা হরণ করতে চায়। সেজন্য প্রত্যেককে বলবো যে ভয় খাওয়ার কোনো জায়গা নেই। শাসন আশা করছি আজকের পর থেকে সংবিধান মোতাবেক চলবে, পুলিশের আইন যেটা আছে, সংবিধানের রাইট যেটা আছে, সেই রাইট মোতাবেক চলবে। 20 জানুয়ারি আমরা জানি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, এবং সেই জায়গায় বারংবার করে আইএসএফ এর কর্মীদের আটকে দেওয়া হয়, যেতে দেওয়া হয় না, বাধা প্রদান করা হয়। কি বলবেন? দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকদের ইতিপূর্বে ওখানে আটকেছে। ওখানে গাড়িগুলো ফেরার সময় তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, কর্মীদেরকে ইট ছোড়া হয়েছে। কিন্তু আমরা আজকের এসপি ম্যাডামকে জানিয়ে এসেছি এবং ওই থানাকেও জানিয়ে এসেছি যে এখানে কোনো রকমভাবে এই রাস্তার উপরে যদি কোনো রকমভাবে আইএসএফ এর কর্মী সমর্থক কেউ যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে এর দায় এসপিকে নিতে হবে এবং এর দায় শাসন থানাকে নিতে হবে। আর যদি বাধা হয়, আজকে যে বিষয়টা দেখছেন আপনারা, এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। হয় শাসনে আইন প্রতিষ্ঠিত হবে, না হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠিত কিভাবে করতে হয় সেটার ব্যবস্থা করে দেবে।